मैंने आकर के देखा कि ऐसी गरीबी की जड़ों को जमा दिया गया है कि उसको उखाड़ फेंकने के लिए मुझे भारी मेहनत करनी पड़ रही है। हमारा सपना है डिजिटल इंडिया, एक गरीब के लिए है। মেক ইন ইন্ডিয়া, ডিজিটাল ইন্ডিয়া স্বপ্ন দেখাচ্ছেন নরেন্দ্র মোদী, তুলে ধরছেন এক নতুন ভারতের ছবি, কিন্তু বাস্তবের ছবিটা একেবারেই ভিন্ন। जब तक ये टूटेगा नहीं बढ़ेगा नहीं। দশরথ মাঝি স্ত্রীর মৃত্যুর পর 20 বছর ধরে পাহাড় কেটে রাস্তা বানিয়েছিলেন, আর কালাহান্ডি বাসিন্দা দানা মাঝি কিশোরী মেয়েকে সঙ্গে নিয়ে স্ত্রীর নিথর দেহ কাঁধে পাড়ি দিলেন 12 কিলোমিটার পথ। বুধবার টিভিতে কালাহান্ডি জেলা হাসপাতালে মৃত্যু হয় দানা মাঝির স্ত্রীর আমাং দেয়ের। বাড়ি হাসপাতাল থেকে 60 কিলোমিটার দূরে। দানার অভিযোগ, বারবার বলা সত্ত্বেও সেখানে দেহ নিয়ে যাওয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্স দিতে চায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। सुविधा नहीं कोले हेते लागे बई करम तिले आगे गाड़ी घोड़ा लागे कोई लोग नहीं रख कोई ले आगे का बोल देखो ना आगे गाड़ी घोड़ा है ठीक कर दो। मैं तो गरीब पिला पैसा नहीं, पैसा पतर किछि नहीं ना बोली कहला कि हम नहीं हम गाड़ी घोड़ा केन ठीक कर देमु बोली कहला आगे हेते लागे से ना नहीं के मत बर কথা গ্রহণ নাই করন না বলি করে মই বই করান তিলে। পকেটে টাকা নেই, তাই নিয়ে যাওয়ার কোনো উপায় নেই। অগত্যা স্ত্রীর দেহ কাঁধে তুলে নেন দানা। পাশে তখন ছোট্ট মেয়েটা মায়ের মৃত্যুতে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে চলেছে। সেই অবস্থাতে 12 কিলোমিটার স্ত্রীর দেহ কাঁধে চাপিয়ে হাঁটা দেন স্বামী। তারপর পৌঁছয় অ্যাম্বুলেন্স। কিন্তু মৃত্যুর পর বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবার জন্য তো ওড়িশা সরকারের বিশেষ প্রকল্প রয়েছে। তারপরও হতদরিদ্র পরিবারকে এই চরম দুর্দশায় পড়তে হলো কেন? That is extremely distressing news, and we are making a thorough inquiry into it, and whoever is found responsible, stringent action will be taken. কালাহান্ডির মুখ্য জেলা স্বাস্থ্য আধিকারিক বিকে ব্রহ্মর দাবি, খবর পেয়ে আমরা অ্যাম্বুলেন্স পাঠিয়েছিলাম, তার আগে গাড়ির জন্য কারোর সঙ্গে যোগাযোগ করেননি দানা মাঝি। স্বাধীনতার 70 বছর পর আজও এদেশে টিবি রোগে মৃত্যু হয়, এটা লজ্জার নয়? মৃত রোগীকে কাঁধে চাপিয়ে 10 কিলোমিটার পথ হাঁটতে হয় শেষকৃত্যের জন্য। এই ঘটনা মাথা হেট করে দেয় না? এটাই কি ডিজিটাল ইন্ডিয়া, নাকি ইন্ডিয়া এবং ভারতের পার্থক্যটা থেকেই যাবে? প্রশ্ন সাধারণ মানুষের। এবিপি আনন্দ।